হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট থেকে ফোকাস হলো একটি টেকনিক্যাল আপডেট। তো সেই ক্ষেত্রে টেকনিক্যাল আপডেটে কী বলা আছে দেখো, তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা ছিল তার রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশ হয়ে গেছে। তো রেজাল্ট দেখার জন্য তোমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আমি এই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখে নেবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এটা পাঠিয়ে দেবো, তো দেখে নেবে, ঠিক আছে। দেখো কী বলছে, দেখো ফার্স্ট ফাইনাল সেমিস্টার অফ রেজাল্ট অফ দ্য স্টুডেন্ট অ্যাপিয়ার অফ ফার্স্ট সেমিস্টার অ্যান্ড final sixth semester result of student appear the first semester and fifth semester special supplementary exam held to August, ঠিক আছে। তাহলে তোমাদের বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীর যে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের যে পরীক্ষাটা আগস্টে হয়েছিল তো তার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে তোমাদের ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমাদের কিন্তু ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। ইনস্ট্রাকশানে তোমরা কি করবে, তোমাদের ফার্মাসির রেজাল্টটা দেখতে পারো, ঠিক আছে। ফার্মাসির রেজাল্টটা তোমরা দেখতে পারো। দেন তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট অ্যান্ড সিক্স সেমিস্টার তোমাদের এখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের দেখো, এখানে ফার্স্ট সেমিস্টার তোমরা কী করবে, তোমাদের এন্টারি ও রোল নাম্বার দেবে। রোল নাম্বার দেওয়ার পর তোমাদের কী করবে, তোমাদের ধরো ভ্যালিড দেখাচ্ছে না, এমনিতেই সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট কিন্তু ভ্যালিড দেখায়। তো সেই ক্ষেত্রে দেখা যদি না হয় কলেজ থ্রুকে কলেজের স্যারদের সাথে বা টিচারদের সাথে বা লেকচারের সাথে যে কোনো তোমাদের কলেজ টিচারের সাথে কন্ট্যাক্ট করবে। দেন কন্ট্যাক্ট করার পর তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের প্রবলেম যদি দেখা যায় যে সার্ভিয়াল ব্যালেন্স অফ ইনভাইলেট অফ দ্য ওয়েবসাইট যদি দেখা যায়, তো সেই ক্ষেত্রে একটাই করণীয়, তোমাদের ঘরে ওয়েট করতে হবে। কতক্ষণ ওয়েট করতে হবে দাদা? তো দেখো, যতক্ষণ এই ওয়েবসাইটে দেখবে তোমাদের রেজাল্টের বা পাবলিশে দেখাচ্ছে না, হঠাৎ করে ক্লিয়ারেন্স টু তোমাদের দেখাবে, তো সেই ক্ষেত্রে তোমাদের ভ্যালিড ইনভ্যালিডের বিষয় আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যখন ভ্যালিড দেখাবে তো সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট কিন্তু দেখতে পাবে। আর ইনভ্যালিড যদি দেখায় তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের ইনভ্যালিড যদি দেখায় তো সেই ক্ষেত্রে তোমাদের প্রবলেম দেখা যেতে পারে। কার কারণে? সেটা হচ্ছে সার্ভিয়ার ভাইলেন্সের কারণে। সার্ভিয়ার ভাইলেন্স মানে হচ্ছে তোমাদের ডাটাতে তোমাদের কিন্তু এখনও পর্যন্ত রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হয়নি, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে দেখো, তোমাদের ডাটাতে তোমাদের যখন ওয়েবসাইটে যখনই পাঠাচ্ছে তখন স্টেট কাউন্সিলিং তখন কিন্তু ঢুকে যাচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু সার্ভিয়ারের কারণে মানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিন্তু তোমাদের সেটা কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি একটাই বলবো যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, দুটোই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। যারা ফার্স্ট সেমিস্টারে এবং ফিফথ সেমিস্টারে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম আগস্টে দিয়েছিলে তাদের রেজাল্টও পাবলিশ হয়ে গেছে। এবং ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টারের যে L2 চেক করে নেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের আরেকটা হচ্ছে তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে দাদা আমাদের এক্সটার্নাল পরীক্ষা কি 18-র মধ্যে না 24-এর মধ্যে? দেখো, আমি অনেকবার বলেছি যে তোমাদের 24-এই কিন্তু এক্সটার্নাল, ঠিক আছে। আর তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মার্চের মধ্যেই হবে। তো সেই ক্ষেত্রে সেই রকম প্রিপারেশান নিয়ে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশানের জন্য যদি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। তো স্পেশাল সাপ্লিমেন্টারি যে নোটিশ সেটা কিন্তু তোমাদের পাবলিশ করে দিয়েছে স্টেট কাউন্সিলিং। আর তোমরা অবশ্যই তোমাদের রেজাল্টটা চেক করে নাও, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হও। আর যারা অ্যাপিয়ার স্টুডেন্ট আছো যাদের রেজাল্টের কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সেরকম যদি তোমাদের হয়তো তুমি কলেজ থেকে হোক বা তোমাদের টিচারকে বলতে পারো বা স্টেট কাউন্সিলিংকে ইমেল পাঠাতে পারো যে আমার কলেজ আমার স্যার আমার দেখতে পাচ্ছি না, যেটা তোমাদের নিয়ম অনুযায়ী তোমরা করতে পারো। কীভাবে ইমেল করবে সেটা তোমাদের বিষয়। তো সেই ক্ষেত্রে তোমাদের আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে বা আশা করছি তোমাদের যদি কোনো বিষয় থাকে বা তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা তোমাদের কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হওনি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যে সমস্ত
ছাত্রছাত্রীরা সাপ্লি বা এবার হচ্ছে তোমাদের যদি কেউ সাপ্লিমেন্টারি পাওয়ার পরও পরীক্ষা দেওয়ার পর যদি কেউ সাপ্লি পেয়ে থাকো তো সেই ক্ষেত্রে কী করবো তারা, তো সেই ক্ষেত্রে সাপ্লি পাওয়ার পর যদি সাপ্লিমেন্টারি পেয়ে যায় তো সেই ক্ষেত্রে রিভিউ প্রসেস আছে। রিভিউ প্রসেসটা কীভাবে করবে, রিভিউ প্রসেস ধরো তুমি সাপ্লি দেওয়ার পরে একটা সাবজেক্টের বা ধরো দুটোতে সাপ্লি ছিল, তুমি দুটোতের মধ্যে একটা সাপ্লি পেয়ে গেছো, তো সেই ক্ষেত্রে তুমি সেই সাবজেক্টের কিন্তু তোমাকে কলেজে যে বলতে হবে যে স্যার আমাকে কাইন্ডলি বলুন যে রিভার্স সাপ্লিমেন্ট মানে রিসাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে নাকি না সুপার সাপ্লি দিতে হবে নাকি না আমাকে কোনো রিভিউ প্রসেসিংয়ের মাধ্যমে আমার কিন্তু ক্লিয়ার করতে পারবো। ডেফিনেটলি তারা তোমাদের টিচার বা এইচওডি তোমাদের কলেজে যে আছে তো সেক্ষেত্রে ডেফিনেটলি বলে দেবে। ওকে, আর যদি এর মধ্যে যদি রিভিউ প্রসেস না হয় তো সেক্ষেত্রে রিভিউর জন্য তুমি কলকাতা আমাদের অফিসিয়ালি যে কারিগর রাজারহাট আছে সেখানেও যে কথাবার্তা বলতে পারো। ঠিক আছে, তোমাকে স্টেট কাউন্সিলিং নিয়ে অবশ্যই তোমাদের বলে দেবে। ঠিক আছে, স্টেট কাউন্সিলিং যেটাই আপডেট দেবে, যেটাই তোমাদের কলেজকে বলবে, যেটাই তোমাদের নোটিশ পাঠাবে সেটাই কিন্তু ফাইনাল আপডেট। আর তোমাদের কিন্তু এইটা তোমাদের মাথায় রাখবে যে তোমাদের পরীক্ষা কিন্তু আপ টু ফেব্রুয়ারি এবং মার্চে ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তো এই মাথায় রেখে কিন্তু পড়াশোনাটা চালাও, কেননা হাতে আর 2-3 মাস আছে। তো সেই ক্ষেত্রে 2 মাস আছে মাত্র, 2-3 মাস। ফেব্রুয়ারিটা আমি নাও ধরতে পারছি, মার্চে তোমাদের অবশ্যই ডেফিনেটলি পরীক্ষা হবেই হবে। আর তারপরে বোর্ড আছে, বোর্ডের পরে কিন্তু তোমাদের 2nd, 4th, 6th ফাইনাল পরীক্ষা হবে। ঠিক আছে, তো সেই নিয়ে আগস্ট জুলাই মাস করে যখনই তোমাদের মেনলি যেটা বললাম সেটাই তোমরা শোনো। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।